দাদা ভাই দিদি ভাই যে গরম পড়িছে এতে গরম ভাত খেতে ইচ্ছা করতেছে না। কালকে ভাত রাঁধে জল ঢেলে যে থুইছিলাম ভাতে পান্তা ভাত করে থুইছি, আহানে তাই খাবো। পান্তা ভাত টক না হলে মজা লাগে না। কালকে জল ঢালিয়ে যে থুইছি ভাতে কি সুন্দর মজিছে ভাত। এই দেখো একেবারে মজিয়ে গেছে ভাত। ওই দেখুন একটা আম পড়েছে, আমটা কুড়াই গেল। বাহ হেভি তো আমটা, না পচে গেছে? কালকে পড়েছে আমটা, ওই জন্য এরকম হয়ে গেছে পড়ে। ভালোই হয়েছে, এই দিদাদের কাছে এখানে আম হয়েছে, আমাদের বাড়িতে পড়বে আর আমরা কুড়িয়ে নেব। ওইখানে এই দেখুন আম গাছ, কত বড় আম গাছটা, এত বড় আম গাছ যে ওদের ওইখানে হয়েছে আম গাছটা, আর আমাদের এইখানে আমাদের ঘরের পিছনে চলে এসছে। দেখুন এখানে কত আম আছে, এইখানে যত কটা আম আছে সব আমাদের, আমরা খাওয়াই আম কটা। আর আজকে পান্তা ভাতের সাথে দারুণ দারুণ আইটেম থাকছে। লঙ্কা ভর্তা থাকছে, কাঁচা লঙ্কা ভর্তা, আলু ভর্তা আর ইলিশ মাছ ভাজা। তা আপনারা দেখতে থাকুন। আজকে যা যা বানানো হবে পান্তা ভাতের সাথে খাওয়ার জন্য, যা টেস্ট লাগবে খেতে, তা যাই কাঁচা লঙ্কা ধনেপাতা এগুলো তুলে নিয়ে আসি গা। কাঁচা লঙ্কা ভর্তাতে ধনেপাতা লাগবে। এই লঙ্কা ভর্তা দিয়ে পান্তা ভাত খেতে আজকে পুরো জমে যাবে। এইটুকু এইটুকু গাছগুলোর পাতাগুলো কীরকম হয়ে গেছে, ধনে ধরার টাইম হয়ে গেছে। এই দেখুন ফুল চলে এসছে, কদিন আগেই লাগালো গাছগুলো। যা নিয়েছি এতেই হয়ে যাবে, আরও তো অনেক কিছু দেবো লঙ্কা ভর্তাতে, তাই জন্য এই কটাই থাক। যা রোদ দিয়েছে হাঁটতে পারছি না, মনে হচ্ছে গায়ে জোরই পাচ্ছি না। পান্তা ভাতটা খাবো, তারপরে এনার্জি চলে আসবে। এরকমগুলো এখনো সেরকম বতি হয়নি, যেগুলো বড় বড় আছে ওগুলো তুলে নেবো। মা পুরোটাই ভেঙে থাক, নিয়ে নি। অনেক লঙ্কা হয়েছে তো, রোদের জন্য লঙ্কাগুলো কোনো বেশি বড় হয়নি। এই একটা বড়, এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে ভাতে ডলে খেতে দারুণ লাগে, একটা সেন্ট বেরোয় হেভি। এই লঙ্কাটা ঝাল বেশি নেওয়া যাবে না, তাহলে আর খাওয়া যাবে না। লঙ্কা কচি কচি বটি হয়নি। লঙ্কাটা কেটে বীজগুলো সব ফেলে দেবো, আগে কেটে নিই তারপর বীজ ফেলবো। সবগুলো বীজগুলো ফেলে দেবো। বড় লঙ্কা হলে ভালো হতো, তাড়াতাড়ি বীজগুলো ফেলা হতো। ছোটো ছোটো লঙ্কা না, আমাদের গাছের লঙ্কা তো এই ছোটো ছোটো হয় আর ঝাল হয় খুব। ভর্তার জন্য পেঁয়াজটা আগে ভেজে নেব। দেখুন বীজ কতগুলো বেরিয়েছে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি পেঁয়াজ নামাইতে রসুন ভাজবো। আহানে ভাজবো কাঁচা লঙ্কা। লঙ্কার ভর্তাটা আমার মতন যে জাল খাবে তার কাছে খুব ভালো লাগবে। কাঁচামরিচ ভাজা হয়ে গেছে, আহানে নামাই দেবো। আলু সেদ্ধ মাখানোর জন্য ওটা শুকনো লঙ্কাও বাজিয়ে থুই।
সব কিছুই তো ভাজা হয়ে গেছে, তো একটা একটা করে এখন সব বেটে নেব। প্রথমে বাটবো পেঁয়াজ আর রসুনটা একসাথে। এবার আলুটা আমি ভালো করে মাখিয়ে নিই। আমার দিদি ভর্তা করতে করতে আমি ইলিশ মাছ কালখান বাজিয়ে নেই। ইলিশ মাছ বাঁচতে বাঁচতে আমার দিদির ভর্তা হয়েছে। এটা তুলে রাখি, এবার লঙ্কাটা বাটবো। এটা হচ্ছে আসল জিনিস, আর একটা আসল জিনিসও আছে, এরপরে দেবো ওটা। এই দেখুন, একটু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, এই তেঁতুল আর এই ধনে পাতা একসাথে বাটবো এবারে। দেখে জিভে জল আসছে। দেখো ছোট ছোট মাছ কড়ই বড়িয়ে গেল তেল এসে। দিদি তেল দিয়েছিস? কড়াই ভরে গেল। দেখ না। সবকিছু একসাথে বাটা হয়ে গেছে, এবারে শিলের উপরে সব একসাথে নিয়ে লবণ আর সরষের তেল দিয়ে মাখিয়ে নেবো ভালো করে। যা সুন্দর সেন্ট বেরোচ্ছে, আমার জিভে জল চলে আসছে। আলুটা তো ভাঙা হয়ে গেছে, এবার এর মধ্যে ভাজা পেঁয়াজ আর দেবো শুকনো লঙ্কা। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। পেঁয়াজের মধ্যে তেল ছিল, ওই জন্য অল্প করে তেল দিয়েছি। এই আলুটা একেবারে মিহি করে মাখাবো না, একটু দানা দানা থাকবে। এই চালটা ভাতটা এত নরম হবে কেন বলো তো? কি চালটা? মিলের চাল নয় না, ঘরটিয়া চাল। আর মিলের চাল হলে কিন্তু একটা কাঠি কাঠি। পুরো একবার টক মুজে গেছে এবারে। আর কিছুক্ষণ থাকলে কাঁচি মদ হয়ে যেত। কাঁচি মদ বলে একটা মদ পাওয়া যায়। এই যে হচ্ছে আসল জিনিস তো এটা। অল্প দাও, ঝাল কেমন হবে না হবে জানি না। পুরো এক ডলা দিলে পরে ভাত পুরো কাদা হয়ে যাচ্ছে। এই আলুটা যা লাগবে না আজকে, সেরা লাগবে আলুটা। এই আলুটা এত টেস্ট, পুরো শক্ত আঠা আঠা, এটাকে পুরো একদম মিহি গুঁড়ো কেউ করতে পারবে না। আর কথা ভাত ঘষে ঘষে করতে হবে তাহলে। তোমার তো আজকে হয়ে যাবেন তাহলে খাওয়া। আমি তো খাবো না বলেই তো বলি। আজকে আর খাবে না নে। কাঁচা পেঁয়াজ নাই না। সাঁচি পেঁয়াজ ঘরে আছে। পেঁয়াজ আছে রে, তুমি যাও না, চাচি পেঁয়াজ এই যে এই গো। নিয়ে আসো তো। নিয়ে আসো তোমার তো। নরম ঝোলানো আছে ওতে? ঝোলানো আছে? নিয়ে আসো। জলদো এই দেখো শাশি খেয়ে বেটে ঝুলাই থুইছি। এ পান্তা বাজে তো লাগে না। এই করে নিয়ে যাই, এই করে নিয়ে শুলিয়ে দেবানি। এই করে আনছি। ওই দুটো পেঁয়াজ হবে নাকি ওদের? ও বাবা এত দিয়ে করে খাবো না। লাগবে না। চাচি পেঁয়াজ ঝাঁজ আছে না। সাঁচি পেঁয়াজ দারুণ কিন্তু যেতে। আমি শুধু এটা একটু টেস্ট করে দেবো মুখে দিয়ে শুধু শুধু। নুন দিছিস বাবু? ঝাল নাই, হেভি লাগে। দারুণ লাগে। বীজ ফেলে দিয়েছে না, তেঁতুলের টকটা আসছে, হেভি লাগছে। বীজ ফেলে দেওয়ার জন্য টেস্টও বাড়বে। একটুও ঝাল নাই, মানে হালকা ঝাল আছে। লঙ্কা তো একটু সামনে ঝাল হবে,
মানে সেই লেভেলের ঝাল না। তুমি আগে খেয়ে দেখো, ঝাল তো খেতে পারো না। বেশি দিও না আমাকে। আমার ওই ইলিশ মাছ ভাজা আর এই আলু সিদ্ধ যা আছে, এই লাল ছোট সাদা লাল আলু, এ একদম আঠার মতন হয় এগুলা। পেঁয়াজটা না ভাজা পাবো না, আমি খাওয়াটা স্টার্ট করছি না এখন। মরিচ ভর্তাটা ওরকম করে নাম মাকে ধরে ধরে খেতে হলো, চাটনির মতন ধরে ধরে খেতে হলো। না, এরকম কাঁচা লঙ্কা এটা পাচ্ছি না, এটা ওরে ভালো দিয়ে লাগবে। তুলে দে। না, তোমার ছেলেকে দুটো দাও। দেবো তোরা? এলা আগে একটু ছিলে রাখতে। বিরাট সেন্ট। ভাজা হয়েছে ভালো, আর ভাজা হয়েছে ভালো। না, মাছটাই ভালো। তেলও খুব তেল হয়েছে। তেল বেরিয়েছে কত মাছটা। এবার তাড়াতাড়ি শোনা হয়। ওই চলতে টাইম লাগবে পেঁয়াজগুলো। প্রত্যেকটা খাবার দারুণ হয়েছে আজকে। ঘরগুলো কঠিন কঠিন হয়েছে, এই যে রানু, দারুণ লাগে খেতে। একটু দিয়ে দাও আমার দাদারে। আমার তাপস একটা দে, দাদার একটা দে, আরো দেবো। গরমের সময় যদি এরকম খাবার প্রতিদিন খাওয়া যায়, ঠান্ডা গরম তাহলে শরীরটা ঠান্ডাই থাকবে। আমাদের এমনি গরম ভাতের সঙ্গে যা আইটেম হয় না হয়, খুদের ভাত, পান্তা ভাত, এগুলোর সাথে বেশি আইটেম হয়। একটু আলু নিতে হবে, ইলিশ মাছটা দারুণ লাগে। একটু ছাঁচে পেঁয়াজ আর একটু লঙ্কা ভর্তা। পান্তা ভাত এরকমই টক খেতে হবে, মিনিমাম 12 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। আর মাটির হাঁড়িতে যদি ভিজানো থাকে তার টেস্ট আরও দারুণ হবে। ভালো লাগতেছে। লঙ্কা দিতে একটা, লঙ্কা দিতে হলে দারুণ লাগে। কিটা নিবি? মা যখন ভাজছিল তখনই কি সুন্দর সেন্ট বেরোচ্ছিল। মাছ বিড়াল ডুবে আজকে গেছে। আমার সাথে সাথে মাছ নিয়ে আসতেছে, আমার সাথে সাথে বিড়াল চলে আসে। মাছ ডুবে গেছে তেলে। আর আমি কছি কি দেড় তো তেল, কত তেল গলিছে। আমার রানু কাছে কমা, তাহলে তুমি তেল বেশি দিছো। বলে না রে বাবা, তুমি তেল বেশি দিচ্ছ পেকে না, তাহলে সত্যি খাবারটা খেয়ে খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। আমরা সকালে প্রতিদিন পান্তা ভাত করতে পারো। পান্তা করবো ভাই, অনেক যে গরম পড়ছে না। আমি আর তনুতে এক সপ্তাহ ধরে পান্তা ভাত খাচ্ছি। এই প্রত্যেকদিন যে ভাত থাকে তোর বাবা আর তনু যে খায়। আমি আর তনু একটা চপ নিয়েছি, একটু আলু ভাজা করে দেয়, বাস। জল দিয়ে ভাত খালি পারে, পেটটাও ঠান্ডা থাকে, গমটাও ভালো হয়। তনু বসে নাকি সমা ভাত যেরকম তুমি বললে একদিন যে দুপুরে ভাত রান্না করে রাখলে মার সিদ্ধ জল দিলে পরে সেই ভাতটা বলে খেতে খুব ভালো লাগে। আমাকে দিন করো তাহলে ওখানে তাকে বেশ তাহলে দিবানি বেশ লাগবে। অন্য চাল হলে আরো বেশি ভালো হয়। হ্যাঁ ইলিশ মাছের তেল আছে না ওইখানে, আছে এই মতো পান্তা মাথা মধ্যে ইলিশ মাছের তেল। হ্যাঁ দে একটু দে, খেয়ে দাও, ভাতটা করে ওই এই করে নিয়ে দে, ইয়াটা ভালো। পেঁয়াজটা কিন্তু দারুণ লাগলো, বুঝলো। কি বাবা সত্যি তো মা, সব খাবারগুলো দারুণ হয়েছে। তোমার মাথা তো কড়কড়ি ভাজা হয়ে গেছে গো। ওটা আজকে মাথাটা আমি খাবো। তুমি খাবা? লাগবে না খেতে? তেল, হ্যাঁ, ওটা ইলিশ মাছের তেল আছে। আর একটা এসেছে না দাদা, যা খেলাম দুপুরে আর খাবো না। দারুণ। সেন্টটা হচ্ছে না, তো থাকি দাদা কি তো জানিস, রুটি যদি খালি রুটি থাকতো তাহলে সর্ষের তেল দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে মাহাতো, মাহাইয়ে তাই দিয়ে রুটি খাতো। দারুণ লাগতো কিন্তু খেতে। আমরা তো খেতাম কাঁচা পেঁয়াজ দিয়ে, হলুদ দিয়ে। ওটা তো তোমাদের আলু দিতাম, পেঁয়াজ দিতাম, হলুদ দিতাম, আর পেঁয়াজগুলো খুব কুচি কুচি করে কাটতাম যেন মাখালে সেই আলু ছানার মতন মাখানো যায়, মিশে যায়।